গুড ইভিনিং এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও মোটামুটি আছি। গণেশ পুজো নিয়ে ভীষণ ব্যস্ত, একা সমস্ত দিক যেহেতু সামলাতে হচ্ছে, তাই চেষ্টা করছি সবটা কাজ মোটামুটি 2 থেকে 3 দিন আগে যাতে সেরে ফেলা যায় সেই রকম ভাবে সমস্ত কিছু করে রাখতে। আমাকে অনেকেই বলেছিলেন যে আমি গণেশ পুজোতে, শুধু গণেশ পুজো নয়, আমি পুজোতে কি বাসন ব্যবহার করি, আর একজন বলেছিলেন যে গণেশ পুজোতে কি বাসন ব্যবহার করি, নামটা আমার মনে পড়ছে না। তো আমার পুজোর জন্য প্রচুর বাসন রয়েছে। প্রত্যেক বছর আমি কিছু না কিছু বাসন কিনি, এবছরও টুকটাক 2-1টা বাসন কিনেছি। তো সেই একটা দুটো করে কিনতে কিনতে এখন মোটামুটি অনেক বাসন হয়েছে। তো যেহেতু আপনারা দেখতে চেয়েছিলেন, তাই ভাবলাম একবার দেখিয়ে দিই। আবার যিনি আমার থেকে গণেশ পুজোর বাসন দেখতে চেয়েছিলেন, স্পেশালি বলেছিলেন যে তাহলে ওনারও সুবিধা হয়, গণেশ পুজোর আগে যদি আর কি এটা দেখাই, পুজো কিনে সেরকম ভাবে গণেশ পুজো করতে পারেন, কারণ উনি বাড়িতে প্রত্যেক বছর গণেশ পুজো করেন। আমি নামটা যেহেতু মনে করতে পারছি না, প্লিজ কিছু মনে করো না। যাকে দেখাই আমার পুজোর বাসন কি কি আছে। আচ্ছা, এই আলমারিটা মোটামুটি পুজোর বাসন রাখার জন্য এখন ব্যবহার করছি। এই বোতলগুলোতে আনা হবে গঙ্গার জল, প্রচুর গঙ্গার জল লাগে। যাবো ভাটপাড়ায়, গঙ্গা জল নিয়ে আসবো। এই যে এই প্রদীপটা, এটা আমার বিয়ের প্রদীপ। প্রদীপ তো সকলের বাড়িতেই আছে এবং থাকে, এটা পুজো উপলক্ষে ব্যবহার করি। আর কোথা থেকে শুরু করি নিজেই বুঝতে পারছি না, এখান থেকে শুরু করি ছোট ছোট বাসন দিয়ে। এরকম ছোট ছোট কাঁসা পেতলের প্রচুর থালা বাটি তো আছেই। এই যে এইবারে কিনেছি এটা হামাল দিস্তাটা, আমার একটা আছে অ্যালুমিনিয়ামের, তবে এবারে এই পেতলের হামাল দিস্তাটা কিনেছি। দেখতেও তো সুন্দর, আর তার সাথে ঠাকুরের জিনিস মানেই যদি কাঁসা পেতল হয় আরো ভালো লাগে। এটা এবছর কিনেছি। এরকম বেশ কয়েকটা বড় সাইজের কাঁসার বাটি আছে, এরকম ছোট ছোট সাইজের কাঁসার বাটি আছে বেশ কিছু। স্টিল, কাঁসা, পেতল সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আছে, আর বিভিন্ন সাইজেরই আছে। এইগুলো কাঁসার গ্লাস, রোজকার ঠাকুরকে জল মিষ্টি দেওয়ার জন্য। এটাও কাঁসার গ্লাস, সরি কাঁসার থালা, এটাও কাঁসার গ্লাস। এই যে 4 বাটি, মানে চন্দন, আকশাত, আকশাত হচ্ছে গোবিন্দভোগ চালটাকে বলা হয় আকশাত, সিঁদুর আর হলুদ রাখার জন্য এরকম 4 বাটি। স্টিলের একটা আছে, পেতলেরও আছে। ছোট একটা পঞ্চপ্রদীপ, এরকম বড় পঞ্চপ্রদীপও আছে, একটা ছোট ঘন্টা। এই যে বড় একটা পঞ্চপ্রদীপ, এটা না আমি কাঠের হ্যান্ডেল দেওয়া কিনেছি। কাঠের হ্যান্ডেল দেওয়া কিনলে মানে ব্যবহার করলে কি হয়, খুব সুন্দর আমরা কিন্তু আরতির সময় সেটাকে ব্যবহার করতে পারি। যদি আপনারা কেনেন তাহলে এরকম কাঠের হ্যান্ডেল দেওয়া কিনবেন। পেতলের হ্যান্ডেল দেওয়াও থাকে, কিন্তু সেগুলো কি হয় গরম হয়ে যায়, তখন আবার কাপড় দিয়ে ধরতে হয়। তবে কাঠ হলে সেটা আর হয় না। এরকম সব ঘটি, তামার ঘটি, এগুলো 3টে। একটা এরকম ছোট সাইজের দেবী ঘর, একটা এরকম আমাদের মানে মঙ্গল ঘর, যেটা ঘট বসানোর জন্য এরকম ছোট সাইজের ঘটি ব্যবহার করি, আর একটা এরকম ছোট সাইজের তামার ঘটি আছে। 3টে ঘটি আছে। আর এই যে একটা বড় ঘন্টা,
ছোট ঘন্টাটা আগে ছিল, তারপরে বড় ঘন্টা কিনেছি। আর এগুলো হচ্ছে সমস্ত হাতা খুন্তি, বেশ অনেক হাতাই রয়েছে, 8-9টা হাতা। এটা ওই যজ্ঞের সময় ব্যবহার করবার জন্য, মানে ঘি দেওয়ার জন্য এইটা রয়েছে। আর একটাও আছে, এটা তামার। এই জায়গাটা পেতলের আর এই জায়গাটা না তামার, যজ্ঞের সময় ঘি দেওয়ার জন্য। আর এটা কাঠের। চাকি বেলনি, এই যে এটা কাঠের। আমার রেগুলার ইউজের জন্য আপনারা দেখেছেন যে আমি পাথরের ব্যবহার করি, এটা কাঠের। আর এর মধ্যে কিছু সিলিকনেরও আছে, ছুরি চাকু এগুলো তো লাগেই, এগুলো আছে সিলিকনের, কিছু আছে। এইগুলো হচ্ছে সিলিকনের, কারণ ননস্টিক কড়াইও তো কিছু থাকে। এই টংটাও রয়েছে, এটাও সিলিকনের, কারণ যখন মোদক বানাই এই টংটা প্রয়োজন পড়ে। এরকম ছোট ছোট হাতাও আছে। হাতা মোটামুটি 10টা আছে হাতা, কারণ খাবার মানে ভোগ রান্না করার পর ভোগ তো আবার পরিবেশন করতে হয়, সেই জন্য হাতার প্রয়োজন খুব পড়ে, তাই হাতা বেশ কিছু আছে। সাঁড়াশি, ঝাঁঝরি হাতা, এই বালতিটাও ঠাকুরের কাজেই ব্যবহার করা হয়। পিলার, বেশ কিছু পিলার আছে, কারণ সকলে একসাথে কাজ যখন করি ওই একটা পিলার থাকলে হয় না, মোটামুটি 5-6টা পিলার প্রয়োজন পড়ে। ছুরিও তাই, 5-6টা ছুরি লাগে। এখানে 6টা পিলার আছে। আর এই যে বলছিলাম না যে হামালদিস্তে, এটা একটা ছোট হামালদিস্তে আমার অ্যালুমিনিয়ামের অনেকদিন আগে থেকেই ছিল, তো এবার ওটা কিনেছি। কোষাকুষি একটা, এটা হচ্ছে ছোট, এটা ছেলের যখন পইতে হয়েছিল তখন এই ছোট কোষাকুষিটা কিনেছিলাম। এবছর একটা বড় দেখে কোষাকুষি কিনেছি, কারণ পুজো যখন প্রত্যেক বছরই করি আর বড় করেই পুজো হয়, তো পুরোহিত মশাইকে গঙ্গা জল ঢালতে হয় অনেকটা করে কোষাকুষির মধ্যে। এই ছোট কোষাকুষিতে না হয় না, তাই ভাবলাম এবারে একটা বড় কোষাকুষি কিনি, আর দেখাচ্ছি সেটা কিনেছি। এই চামচ, এটা ওই আচমনি গ্লাসের জন্য, আচমন করার জন্য একটা চামচ। পীর কাঠি, এগুলো আমি নতুন বাজার থেকে কিনেছি, মানে বড় বাজারের একটা মার্কেট আছে, সেটা হচ্ছে নতুন বাজার। একটা আছে খাগড়া মার্কেট, মানে যমুনালাল স্ট্রিটের ওখানে যে খাগড়া মার্কেট আছে, সেখানেও পেতলের আর কাঁসার জিনিসপত্র পাওয়া যায়, সেখান থেকে কিনিনি, এটা কিনেছি নতুন বাজার থেকে। 2 জায়গায় পাওয়া যায় কাঁসা পিতলের জিনিস। পেতলের তীর কাঠি একবারে কিনে রাখলে ওই বারবার করে তীর কাঠি আর কেনার প্রয়োজন পড়ে না। এটা হচ্ছে পুষ্পপত্র, আগে একটা ছোট পুষ্পপত্র ছিল, পরে একটা বড় পুষ্পপত্র কিনেছি। এইগুলো এবছর কিনেছি, পরে দেখাচ্ছি। রোজকার ঠাকুর পুজোর জন্য এই জগটা আমার ব্যবহার করা হয় জলের জন্য। এটা লাস্ট ইয়ার মানে কালী পুজোর আগে কিনেছি, দিওয়ালিতে কিনেছিলাম এগুলো। ঠাকুরের প্রেসার কুকার, এখানে রয়েছে, এটা ননস্টিকের একটা পাত্র, পোলাও ভাত এগুলো এটার মধ্যে করা যায়। গ্লাসও আছে, আর এই যে স্টিলের কিছু বাটি আছে, যেমন নৈবেদ্য ভেজাতে বা অন্যান্য কোনো কাজে, পায়েস টায়েস। কারণ আমার তো যেহেতু 5 দিন ধরে গনু থাকে, তো রেগুলার রান্না তো হয়ই, ডাল ভাত, পোস্ত, পনিরের তরকারি বা পোলাও, ফ্রাইড রাইস, সেগুলো রাখার জন্য আমি এইগুলো ব্যবহার করি, স্টিলের পাত্রগুলো। এই
তামার প্লেটগুলো আমার সব দিল্লি থেকে কেনা। যখন দিল্লিতে থাকতাম তখন একটা একটা করে কিনেছিলাম। এই যে এগুলো কাঁসার সমস্ত বাটি, মধুপর্কের বাটি, চন্দনের বাটি, এরকম বেশ কয়েকটা বাটি আছে। স্নান করাবার জন্য তাম্রকুণ্ড একটা, আর এছাড়া এরকম তামার আরো 3টে প্লেট আছে, 4টে টোটাল তামার পাত্র আছে, প্লেট। কিছু কিছু না একটু অগোছালো রয়েছে, আসলে সমস্ত খোয়া হয়েছে। ঠাকুরেরই কড়াই, এই কড়াইটাও এটা লখনৌ থেকে কেনা। যখন লখনৌতে থাকতাম ছেলের প্রথম হাতে খড়ি দিয়েছিলাম, আর এই ছোট্ট কড়াইটাতে করে পায়েস বানিয়েছিলাম, তখন এই কড়াইটা কিনেছিলাম। ঠাকুরের ছাকনি, সেই সময় আমি কি করি, আমার সমস্ত রোজকার রান্নার বাসন আমি তুলে দিই, কারণ রোজকার রান্নার বাসন আর ঠাকুরের বাসন দুরকম বাসন যদি একসাথে রান্নাঘরে রাখা হয়, মোটামুটি এক হয়ে সেই বাসনগুলো আবার হয়তো এঁঠোর মধ্যেই চলে যায়। তো সেই জন্য আমার রোজকার বাসনগুলোকে আমি আলাদা করে তুলে রাখি, আর ঠাকুরের সমস্ত বাসন বেরোয়। এটা হচ্ছে ছাকনি, চা তো খেতেই হবে, প্লাস আমাদের যেটা হয় ওই যে বোঁদে মিহিদানার জন্য যে মতিগুলো, মিহিদানাগুলো যেগুলো ভাজি, সেগুলো না তুলতে সুবিধা হয় তেল থেকে। তো এই ছাকনি দিয়ে যদি তোলা হয় তাহলে সহজে সমস্ত কিছু উঠে আসে, সেই জন্য এই ছাকনিটা ভীষণ প্রয়োজন। ছোট একটা স্টিলের হাঁড়ি, গ্রেটার, এটারও প্রয়োজন পড়ে। ননস্টিকের 2টো কড়াই ছিল, এই একটা কড়াই আর একটা কড়াই ছিল, সেটাকে ইউজ করছি এখন আমার রেগুলার রান্নার জন্য। এখন এই একটাই রয়েছে আমার ননস্টিকের কড়াই ঠাকুরের কাজের জন্য। স্টিলের বগি থালা, এই কড়াইটা এবার নতুন কিনলাম, যেহেতু ননস্টিকের কড়াইটা আমি রেগুলার রান্নার জন্য ইউজ করছি, এই কড়াইটা আবার নতুন কিনলাম। এই একটা গামলা, মানে আটা ময়দা মাখার জন্য। এই একটা সসপ্যান, এর মধ্যে হয়তো দুধ টুধ জাল দিতে পারি বা কিছু। স্ট্রেনার তো মানে স্ট্রেনার তো লাগেই, সেই জন্য স্ট্রেনারও আছে। আর এই হাঁড়িটা আমাকে আমার মাসি দিয়েছিল, এখন মানে মাসি প্রথমে ঠাকুরের কাজে ব্যবহার করতো, এখন আমাকে দিয়ে দিয়েছে, আমি এটা ব্যবহার করছি। এই বাটিটাও মাসি দিয়েছিল। এরকম বেশ কয়েকটা স্টিলের বাটি আছে, এটাও একটা স্টিলের সসপ্যান মতন, এর মধ্যে ভাত টাত রান্না হয় ওই সময়। এই কড়াইটা কিনেছিলাম দিল্লি থেকে, এটা খুব সুন্দর অ্যালুমিনিয়ামের কড়াই, বাট বেশ ডিপ আছে, এর মধ্যে লুচি টুচি ভাজতে গেলে বেশ সুন্দর ভাজা হয়। এটাও একটা কড়াই। এছাড়া আরো অনেক বড় বড় কড়াই আছে, সেগুলো এখানে নেই, পরে বলছি সেই কথাগুলো। এই যে এটা একটা পেতলের গামলা, এটা ছেলের পৈতেতে পেয়েছিলাম বা আমার সাধে পেয়েছিলাম, না ছেলের পৈতেতেই গিফট পেয়েছিলাম এই পেতলের গামলাটা। এরকম স্টিলের কিছু গামলা, আবার এই ফুটো ফুটো থালাও রয়েছে। মানে মোটামুটি আমাদের রেগুলার রান্না করবার জন্য যে সমস্ত জিনিস প্রয়োজন পড়ে, আমার ঠাকুরের জন্য সমস্ত বাসন রয়েছে। কিছু পেতলের থালাও রয়েছে, আর এইরকম ছোট ছোট কিছু প্লেট আছে। রান্না করে যখন আমরা স্টিলের পাত্রগুলোর মধ্যে রাখি,
ঢাকা দেওয়ার জন্য এরকম প্লেটগুলো ভীষণ প্রয়োজন পড়ে। তাই এরকম বেশ কয়েকটা প্লেট আছে। এই প্লেটগুলো আমার বহু পুরনো, মানে আমার জন্মের আগে এগুলো মা আমাকে দিয়েছে, বহু পুরনো, মায়ের ছিল, মা আমাকে দিয়েছে। এরকম বেশ কিছু স্টিল আর কাঁসার প্লেট আছে। এই যে স্টিলের থালাও আছে আর তার সাথে কাঁসার থালাও আছে, বেশ অনেকগুলো কাঁসার থালা আছে, গোটা 10-15। এগুলো আর আলাদা করে দেখাচ্ছি না। এই একটা ফ্রাই প্যান, ওই যে আগে দেখালাম না ভাতের পোলাও বা ভাত করি যেটাতে বললাম ননস্টিকের, তার ঢাকনা এটা। এটা একবার কিছু কিনে হোম টাউন না হোম সেন্টার থেকে পেয়েছিলাম এই পাত্রটা। মিক্সির বাটি, এটা তো ভীষণ প্রয়োজন, দুটো বাটির মিক্সি। এটা প্লাস্টিকে রাখতে হবে বাবা। চামচটা কি 1 বছর হলো কিনেছি, আগে একটা ছোট চামচ ছিল। এই যে এগুলো হচ্ছে পাথরের বেশ কয়েকটা সাইজের থালা আর বাটি। 3টে থালা আছে পাথরের আর 3টে বাটি আছে। এখানে একটা আছে আর এই দুটো। এগুলোও কিনেছিলাম নতুন বাজার থেকে। একটা স্টিলের কড়াই মা আমাকে দিয়েছে, মানে শাশুড়ি মা আমাকে দিয়েছে। এটা এখনো উদ্বোধন করা হয়নি, এবার গণেশ পুজোতে উদ্বোধন করব। স্টিলের কড়াই আর মা বলেছে যে ঠাকুরের কাজেই এটা ব্যবহার করিস, রেখে দিয়েছি, ঠাকুরের কাজে ব্যবহার করি। এটাও নতুন স্টিলের কড়াই আর ঢাকনাও আছে। প্রত্যেক বছর একটা একটা করে বাসন হয়ে যাচ্ছে, আর এই করে বাসন বাড়ছেও অনেক। এইটা এবারে ফ্রাই প্যানটা পেয়েছিলাম হোম টাউন থেকে, হোম সেন্টার থেকে, সরি। পুরনপোলি বানানোর জন্য তো লাগে। ননস্টিকের এই ফ্রাই প্যানটা পেয়েছিলাম, এটা এবার ব্যবহার হবে। আগে ছোট্ট করে গণেশ পুজো করতাম। প্রথম তো শুরু করেছিলাম বম্বে থেকে, তখন 5টা লাড্ডু কিনে এনেছিলাম আর 5টা মোদক বানিয়েছিলাম। সেই দিয়ে আমার গণেশ পুজো শুরু। এখন গণুর আশীর্বাদে মোটামুটি 5 দিন ধরে গণুকে সেবা করতে পারি। আর আরো আছে যে গ্যাস ওভেন রয়েছে, তারপরে চাকলি বানানোর জন্য এটাও ঠাকুরের, তারপরে তড়কা দেওয়ার জন্য এই তড়কা প্যানটা, তারপরে মোদক বানানোর জন্য এই মোদকের ঝাঁঝগুলো, এই যে এইগুলো রয়েছে। হ্যান্ড হুইস্কারও একটা ছোট্ট আছে, এটারও প্রয়োজন পড়ে দই ফাটানোর জন্য, যখন ওই ইয়ে বানাই, আমাদের শ্রীখণ্ড যখন বানাই তখন ফাটাতে হয়, সেই জন্য এটা একটা রয়েছে ছোট সাইজের। আর এগুলো তো রূপোর কিছু বাসন আছে, বটিও আছে 3-4টে। কি তোমার হয়ে গেল? যেখানে কি কাজটা হচ্ছে এতক্ষণ বসে বসে এটাই ভাবলি? মানে সব কাজ দেখতে হবে, এনকোয়ারি করতে হবে না?
হ্যাঁ, এই যে এই দুটো কিনে রেখেছিলাম মেলা থেকে, একটা মিহিদানা বানানোর জন্য আর একটা বোঁদে বানানোর জন্য। অত ভয় পেতে হবে না, অত ভয় পাওয়ার দরকার নেই। এই গ্যাস ওভেনটা, এটা 2 বার্নারের গ্যাস ওভেন, এটা দেখাচ্ছি না। আর এবার যে নতুন যেগুলো কিনেছি সেটা দেখাই। কাঁসার হাতা, এটাও কাঁসার হাতা আর এটাও কাঁসার হাতা, 3টে কাঁসার হাতা কিনেছি এবারে। এই হাতাটা তো দেখতে ভীষণ সুন্দর। আর এই দুটো পেতলের চামচ আর কি, একটা ছোট চামচ আর একটা ওই হাতার মতনই। এই 5টা। নারায়ণ শঙ্খ রাখার জন্য এরকম একটা স্ট্যান্ড। আর এটা হচ্ছে ওই যে বললাম কোষাকুষি কিনেছি বড়, এই যে এই বড় সাইজের কোষাকুষিটা এবারে কিনেছি। ছোট ছোট দুটো তামার পট, এটা একটা গ্লাস ঢাকা দেওয়ার জন্য, মানে জল খেতে দিলে ঢাকা দিতে হবে, তো সেই জন্য একটা ঢাকনা কিনলাম। ভারী সুন্দর লাগে গ্লাস যদি ঢেকে রাখা হয়। কয়েকটা কাঁসার বাটি এবার কিনলাম। প্রত্যেকদিন তো তাকে গন্নুকে খেতে দেওয়া হবে, তো খেতে যখন দেওয়া হবে এইরকম বড় বাটিগুলো তো আছেই, কিন্তু এই ছোট ছোট বাটিগুলোতে দিলে বেশ সুন্দর লাগে। 6টা কাঁসার বাটি, ছোট সাইজের। আর প্রত্যেক বাড়ি গন্নুর জন্য আমি একটা নতুন থালা কিনি, নতুন থালাতে খেতে দেব বলে। প্রথম দিন অন্তত নতুন থালাতে খেতে দিই। এই একটা নতুন কাঁসার থালা কিনেছি, আর একটা তাম্রকুণ্ড ছোট সাইজের, আর এরকম দুটো রেকাবি টাইপ প্লেটের কিছু। গণেশকে পায়েস দেব এটাতে। এই যে বলছিলাম না পেতলের একটা 4 বাটি, দেখতে খুব সুন্দর লাগে। সত্যি পেতলের বাসনগুলো দেখতে এত ভালো লাগে। এরকম গ্লাস আরো একটা আমার আছে, রোজ ব্যবহার করি। আর এই গ্লাসগুলো আমাদের ছোটবেলায় আমরা দেখতাম, সেরকম একটা গ্লাস আমার আছে। এটা সত্যি ভারী সুন্দর দেখতে, বহু পুরনো ডিজাইনের। গণেশ স্নানের জন্য এবারে এই উল্লিটা কিনেছি। গন্নুকে তো স্নান করানো হয়, প্রত্যেক দিনই স্নান করানো হয়, তো এই উল্লিটা এবারে কিনেছি গণেশ স্নানের জন্য। আর ওখান থেকে আমাকে একটা এই ছোট্ট সুন্দর, যে দোকান থেকে কিনেছি ওনারা আমাকে এই ছোট্ট সুন্দর পানের ডাবরটা ফ্রি দিয়েছেন, মানে গিফট করেছেন আর কি। এত সুন্দর দেখতে। এটাতে দেখছি, ভাবছি এর মধ্যে গন্নুর জন্যই কিছু রেখে দেবো, মাখানা বা ড্রাই ফ্রুটস। এটা প্রত্যেক দিন গন্নুর পাশে থাকবে, এটাই করে ভরে রেখে দেবো। আর এবারে একটা জাপ প্রদীপ কিনলাম। এই জাপ প্রদীপটা, আর এই যে এরকম একটা জাপ প্রদীপ যখন খুলবো, যখন মানে জ্বালাবো তখন দেখতে পাবেন। এই যে এইগুলো এখানটা কাঁচ দেওয়া, ওই জন্য আর এখন খুলছি না পুরো প্যাকেটটা। এই জাপ প্রদীপ। আর গতকাল বড় বাজার গেছিলাম, তো দুটো বারকোশ কিনেছি। ওই ফল টল কেটে বারকোশের ওপর রাখলে বেশ সুবিধা হয়। একটা বড় সাইজের এরকম বারকোশ আর একটা তার থেকে একটু ছোট সাইজের বারকোশ কিনেছি। এই টুকটাক মোটামুটি আমার পুজোর বাসন আরো আছে।
আরো আছে ওইখানে, আর ওই বাড়িতেও 2-4টে থালা টালা আছে, আমার মা আমাকে দিয়েছে বেশ কয়েকটা ভারী থালা ঘটি এগুলো। আর এছাড়াও মানে 10 কেজি না 16 কেজি চাল ডালের খিচুড়ি বানাবার জন্য এরকম বড় সাইজের কড়াই, তার সাথে তার থেকেও একটু ছোট সাইজের কড়াই, ডেচকি, গামলা, ট্রে এগুলো প্রচুর আছে। বড় গ্যাস বার্নার, সেগুলো অবশ্য এখানে নেই কারণ এখানে রাখার অসুবিধা, সেগুলো রয়েছে ভাটপাড়াতে আমার এক কাকিমার বাড়িতে। তো যখন জগদ্ধাত্রী পুজো হয় সেগুলো ব্যবহার করা হয়, আবার গণেশ পুজোর সময় সেগুলোকে আনি, তারপর আবার ওগুলো দিয়ে আসি, কারণ এখানে রাখতে বেশ সমস্যা হয়। ওই অত বড় বড় কড়াই, 2টো কড়াই আছে বড়, 2টো গামলা আছে, তার সঙ্গে এরকম ট্রে আছে, তো সেগুলো আর ওই যে গ্যাস বার্নার সেগুলো এখানে থাকে না। ও তার সাথে বড় বড় এরকম খুন্তি, ঝাঁঝরি হাতা, ডাবু হাতা এগুলো আছে, সেগুলো এখানে রাখি না। তো মোটামুটি এই হচ্ছে আমার ঠাকুরের বাসনের সম্ভার। আর প্রত্যেক বছরই যেহেতু টুকটুক করে কিনতে থাকি, বাসনের সম্ভারও বাড়ছে। এমন নয় যে আপনাদেরকেও এগুলো কিনতে হবে, অল্পতেই কিন্তু ঠাকুরকে ভোগ নিবেদন করা যায়। একটা কড়াই, একটা কুকার, একটা হাতা খুন্তি থাকলেও অবশ্যই করা যায়। আমার করতে করতে হয়ে গেছে, যাকে তো সেই জন্য ব্যবহার করি। দেখিয়ে দিলাম মোটামুটি আমার বাসনের সম্ভার। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।